নমস্কার, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। সকাল সকাল মর্নিং ওয়াকে গিয়েছিলাম একটুখানি, তো সেখান থেকে ফিরে এসে ছাদে এলাম, কিছু জামা কাপড় মেলবো আর গাছগুলোতে একটু জল টল দেবো, আর ফুল থাকলে একটু তুলে নিয়ে যাব, না থাকলে আর তুলবো না। তো দেখি আজকে ওয়েদারটা দেখুন ভীষণ সুন্দর, এত সুন্দর ওয়েদারটা, দারুণ লাগছে। ছাদে উঠে তো আরোই সুন্দর লাগছে। আর চারিদিকে আকাশটা দেখুন কি দারুণ সবুজ পেঁজা তুলোর মতন আকাশটা লাগছে। শরৎকালের আকাশটা যেরকম হয় না, ঠিক চারিদিকটা সেই রকম লাগছে। খুব সুন্দর লাগছে। সকাল সকাল ছাদে এসেছি আর পরিবেশটা এত সুন্দর, কিন্তু গাছে দেখুন সেরকম বেশি ফুল হয়নি। আজকে এই জবাগুলো ফোটেনি আর সেরকম গাছে ফুল হয়নি, তাই ভাবছি যে কটা ফুল ধরেছে থাক, ও কটাকে আর তুলবো না, ও কটা গাছেই থাক, গাছের ফুল গাছেই সুন্দর লাগছে। আর এই যে সেদিন বলেছিলাম না একটা গাছকে আমি মশারি ঢাকা দিয়ে রেখেছি, তো সেটার কারণটা আজকে বলি শুনুন। একটা কাঠবিড়ালি, জানেন, ছোট্ট একটা কাঠবিড়ালি প্রত্যেক দিন আসে, এসে জবা গাছের কুড়িগুলোকে সব খেয়ে চলে যায়। একটা জবা ফুলও ফুটতে দিচ্ছিল না। সেই জন্যই ওই কাঠবিড়ালির হাত থেকে বাঁচার জন্য আমি গাছটাকে ওইভাবে মশারি পরিয়ে রেখেছি। আর এই যে জবা গাছের পেছনে একটু জঙ্গল হয়েছিল, মানে একটু ঘাস জন্মেছিল, তো সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই জবা গাছের জবা ফুলটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়। ফুলটা ফুটুক, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন দুটো রজনীগন্ধার গুঁড়ি লাগিয়েছি, এখন দেখা যাক হবে কি না ফুলগুলো। আর এই যে জামা কাপড় কিছু নিয়ে এসেছি, ওটা একটু মেলে টেলে দিই। রোদটা দেখেই জামা কাপড়গুলো নিয়ে এলাম মেলতে, মানে পরশু দিনের কাঁচা শুকাচ্ছেই না, এত বৃষ্টি, তো কী করে শুকাবে। তো দেখি রোদটা দেখে নিয়ে আসলাম যে একটু মেলে দিই। জামাগুলো সব মেলে টেলে দিয়েছি। ও চলে এসছে, আমাকে বললো যে বৃষ্টি হবে, মেলতে হবে না। তারপরে দেখছি এখন নিজেও চলে এসছে, আমাকে চা খাবে। তো চলো চাটা খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চাটা খেয়ে চলে এসেছি মেয়েকে পড়াতে। মেয়ের আবার আজকে বাংলা পরীক্ষা, সেদিন হয়েছিল ভূগোল পরীক্ষা, তারপরে কালকে হয়েছে সংস্কৃত পরীক্ষা। আর সংস্কৃত তো পড়তে খুব একটা পছন্দ করে না, ভালোবাসে না, তাও মোটামুটি পরীক্ষা খারাপ হয়নি, দিয়েছে একরকম। আজকে আবার বাংলা পরীক্ষা, মেয়ে বসে আছে আর আমাকে না ঠাই বসিয়ে রাখবে, মানে তুমি বসে থাকো, কিছু করো না করো, চুপ করে বসে থাকো। তাই আমার ধরো কোনো কাজ করা হবে না, ঠিক আছে, ও পড়বে আর আমাকে চুপ করে এখানে বসে থাকতে হবে চুপচাপ। আমি যে বসে আছি চুপচাপ, সব কাজ বাজ সবকে তুলে দিয়ে বসে আছি। বন্ধুরা ও পড়ছে, পড়ুক, ও আবার স্কুল যাবে, রান্না বান্না আছে, ঠাকুরের জোগাড় আছে, নিজের স্নান আছে, কাজ নেই বলতো, আবার জলখাবার করতে হবে, বসিয়ে রেখে দিয়েছে আমাকে। একটুখানি ওকে পড়িয়ে নিই, তারপরে আবার বাকি কাজগুলো আস্তে আস্তে করবো। কেমন রোদ উঠে গেল দেখো, আবার দেখো, দেখতে পাচ্ছ রোদ, এখনই বৃষ্টি হচ্ছে, রোদ উঠেছে, আবার বৃষ্টি, মানে দার্জিলিং এর ওয়েদার হয়ে যাচ্ছে, বুঝছো। এই তো ঠিক আছে, চলো তো একটু পড়িয়ে নিই ওকে। হ্যাঁ, একটু পড়িয়ে নিই, তারপরে আবার বাকি কাজ বাজ সারাদিনে যা যা করবো একটু একটু করে তোমাদের সাথে সবই শেয়ার করবো। বন্ধুরা এই যে দুটো পার্সেল আসলো, এই দেখো দুটো পার্সেল আসলো এখন ফ্লিপকার্ট থেকে, পার্সেল দুটো। আর বলো না, গ্যাপে গ্যাপে অর্ডার করছি আর একসাথে দেখো দুটো দিয়ে দিল। দুটো কিন্তু একসাথে অর্ডার করিনি, অর্ডার করেছিলাম এটা আগে, এটা পরে, অনেক পরে, তো ওরা দেখো দুটো দিয়ে দিল। একসাথে অর্ডার ঢুকলে মুশকিল না বলো বন্ধুরা। তো ওরা বলছে পুজোর চাপ সামনে আসছে, ওই জন্য যতটা পারছে হালকা করে দিতে চাইছে, সেই জন্য দেখো একসাথে দুটো পার্সেল একদিনে দিয়ে দিল। পার্সেলে কী কী এসেছে তোমাদেরকে খুলে দেখাবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থেকো। আমি অবশ্যই দেখাবো যে ড্রেস দুটো কেমন এসেছে বা কী এসেছে না এসেছে, সব আমি তোমাদের দেখাতে থাকবো। মেয়ের জন্য একটু ডিম অমলেট বানালাম, মানে ওটস অমলেট, সরি ডিম অমলেট বলছি, ওটস অমলেট। এর মধ্যে একটু সবজি দিয়েছি, রেড বেল পেপার, একটু পেঁয়াজ। চলো সস দিয়ে মেয়েকে এটা খেতে দিয়ে দিই। আসো আরে খেয়ে নাও, আসো, চলে এসো, ঠান্ডা হয়ে যাবে তো, তাড়াতাড়ি আসো, খেয়ে নাও। আর
আমার জন্য একটু ছাতুর শরবত করলাম, দেখো একটু লেবু চিপে দেবো, একটু লেবু দিয়ে ছাতুর শরবত খেতে ভালো লাগে। এটাই খাবো, আর এখন বেশি কিছু খাবো না, পুজোর জোগাড় দেবো তো, ডিম টিম খাবো না, তাই একটু ছাতুর শরবত কি খেয়ে নিই। আর আজকে বাজার থেকে এই দেখো মাছ নিয়ে এসেছি, তোমাদের দেখাই। এটা কি মাছ বলো তো, চিনতে পারছো? এই দেখো একটু বান মাছ নিয়ে এসেছি আজকে। এই মাছটা কাটা কম হয় তো, জানলাটা খুলি আলোটা ভালো পারবে। এই দেখো একটু বান মাছ নিয়ে এসেছি, আর এই মাছটা কাটা কম হয়, আর মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। একটু মাংসর মতন করে রান্না করতে হবে, কষা কষা করে, একটু পেঁয়াজ আদা রসুন বেশ ঝাল ঝাল করে খেতে কিন্তু দুধ। বলো তো এই মাছটা তোমরা কে কে খেয়েছো আর কেমন লাগে তোমাদের খেতে? তো এই মাছটা রান্না করব। আর এই দেখো এখানে কালকে চিংড়ি মাছ একটু বেশি করে নেওয়া হয়েছিল, সেটা একটু ছিল, অর্ধেকটা করেছিলাম কালকে, অর্ধেকটা রেখেছি। এটাকে ফ্রিজে রেখেছিলাম তো, দিয়ে একদম বরফ হয়ে গেছে, জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এই চিংড়ি মাছটা দিয়ে দেখি কিছু করব একটা। হ্যাঁ কোনটা? রিভিশন রিভিশন করে নেবা, 1 ঘন্টা মতন পড়ে নাও আরো, তারপরে রিভিশন করবা। এখন হয়নি, হয়ে যাবে, চিন্তা করছো কেন? টেনশন নিও না, টেনশন নিলে পরীক্ষা ভালো হয় না। আর বাজারে দেখো কি কি নিয়ে এসেছি। বাজারে এই যে আবার সেই কুলেখাড়া শাক, এটা একটু স্টক করে রাখি, নিয়ে থাকতে থাকতে নিয়ে আসি বন্ধুরা, বাজারে সবসময় পাওয়া যায় না, যার জন্য আর খেতে হবে যখন নিয়ে এসে স্টক করে রাখি। আর একটু ধনেপাতা নিয়েছি, আর এই দেখো টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা এটা নিয়েছি, এটা নিয়ে এসেছি। আর এই দেখো ঠাকুরের জন্য নিয়ে এসেছি আপেল। আপেলগুলো সাইজ দেখো কি সুন্দর, দেখো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট কুলের মতো সাইজ। তা বাজারে বললো এই আপেলটা। হ্যাঁ কাকিমা, এতদিন আসনি কেন? জ্বর কত ডিগ্রি উঠেছিল তোমার? ও এই দেখো, তাই তো, ঠিক আছে। আমি ভাবছি যে কাকিমা নিশ্চয় জ্বরই হয়েছে, তাই জন্য কাকিমা আসতে পারছে না। তো এই আপেলগুলোই দেখো, এটাই বলছিলাম যে আপেলটা ছোট ছোট আপেল। বলছি এটা কি আপেল? তো বলে খুব মিষ্টি হবে, তাই বলছে খুবই মিষ্টি হবে আপেলটা, নিয়ে যান। তা নিয়ে আসি, ঠাকুরকে ভোগ দেব। আর এই দেখো একটু আম নিয়েছি, এই যে এখন তো এই আমটাই আছে শুধু, আর তো কোনো আম ধরো নেই বন্ধুরা। এই চোষা, এটাকে বলছে চোষা, তোমরা কি বলো? আমরা তো বলি চোষা। তো এই আমটা খুব মিষ্টি হয় আর খেতেও খুব ভালো হয়। কি কি রান্না বান্না করা যায় আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যা যা করব। এই দেখো এখানে কুলেখাড়া সেদ্ধ বসে গেছে, সেদ্ধ হোক, চলো ছাতুর শরবতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা যে কুলেখাড়া খুব একটা খারাপ না খেতে। এই দেখো মেয়েকে বলছি একটু খা, তো খা 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 খা, একটু খা, একটু খা না, আরে একটু খেয়ে দেখ, দারুণ খেতে, হেভি খেতে, তুই খেয়ে দেখ, জাস্ট এই দেখ এইটুকুন, এইটুকু খা খা খা, খেয়ে দেখ, ভালো। হ্যাঁ সেদিন দিদিকে দিয়েছিলাম, দিদি খেয়েছিল। কি অবস্থা দেখো বন্ধুরা, এই সব জিনিস ছেলেপিলে এখন খেতেই জানে না, উল্টা পাল্টা জিনিস দাও। ম্যাগি খাবি? ম্যাগি খাবি? খাবি 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 নিয়ে আসবো করে। রান্না বান্না সব কমপ্লিট হলো, একটু আগে হয়েছে কমপ্লিট, এই 20 মিনিট মতন হবে। রান্না বান্না সব কমপ্লিট করলাম,
দেখো কি রোদ উঠেছে বাইরেটা, কি দারুণ লাগছে না আকাশটা দেখতে। পুরো শরৎকালের আকাশ যেরকম হয় সেই রকম আকাশ হয়েছে, দেখো দারুণ আকাশটা লাগছে। রান্না বান্না করা হয়ে গেল, তারপরে এই মেয়ে স্কুল যাবে, মেয়ের চুল বাঁধা, ড্রেস পরানো, এগুলো করে দিলাম। আর বেড কভারটা চেঞ্জ করে নিলাম, ঘরদোর সব ঝাঁট দিয়ে নিলাম, এগুলো করে নিলাম। ওগুলো তো আর সবসময় সময় হয় না, যখন সময় পাই তখনই করে নিই। তো করে নিলাম, ঘরদোর পরিষ্কার করে নিলাম। এবার খাওয়া দাওয়া করবো, মেয়েকে স্কুলে পাঠাবো। এই যে মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো বন্ধু, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই কী কী রান্না করলাম, সেটা একটু শেয়ার করে নিই, তারপরে আমরা খেতে বসবো। আর লাঞ্চের টাইম হয়ে গেছে, তোমরাও খেতে বসবে, খাওয়া দাওয়া করে নেবে অবশ্যই। তো চলো কী কী রান্না করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। থালাটা সব রেডি করে রেখেছি, খাওয়া দাওয়া করবো বলে। চলো, এই দেখো রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট। এখানে করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি, আর এই যে এখানে আছে আলু করলা সেদ্ধ, মানে ওই শুকনো লঙ্কা দিয়ে মাখা করেছি। আর এই তো, আর করেছি এখানে দেখো করেছি ডাল, এই যে কচু দিয়ে, মুসুরির ডাল কচু দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে চুকে নিয়েছি। আর দেখো এখানে হয়েছে এই যে বান মাছের কষা, এই যে ঝোল করিনি, পুরো কষা কষা করে করেছি। ঝোল করলে এই মাছটা আবার খেতে খুব একটা ভালো লাগে না, তো এইরকম কষা কষা করে করলে কিন্তু খেতে ভালো লাগে। দেখো কতটা বুঝতে পারছি জানি না, একদম কষা কষা করে করেছি। আর এই যে এখানে ভাত আছে, এই যে গরম গরম ভাত। চলো তো ওকে রেডি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই, আমরাও খাওয়া দাওয়া করে নিই। দুপুরের পরে সেভাবে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেরকম একটু টায়ার্ড ছিলাম, তারপরে কিছু কাজও ছিল, সেই জন্য একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় উঠে রেডি হয়ে একটু কাছেই আমাদের একটা আখড়া আছে, সেখানে একটু সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম। তো একদিন তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাবো, সেখানে দেখবে কত সুন্দর, মাঝে মধ্যে ভালো লাগে, মনটা একটু ভালো হয় ওখানে গেলে। তো ওখানে গিয়েছিলাম একটু, তোমার দাদা ভাই আর আমি। ফেরার পথে মেয়ে বললো খিদে পেয়েছে মা, কিছু একটু নিয়ে আসো। তো মেয়ের জন্য দুটো চিকেন প্যাটিস নিয়ে এসেছিলাম, সেটা একটু হালকা করে টিফিন করে নিলাম। তারপরে মেয়ে পড়ছে, দেখি মেয়ের কাছে গিয়ে একটু বসি, মেয়েকে একটু পড়াই, কালকে আবার তো এক্সাম আছে, তো দেখি একটু পড়িয়ে নিই, তারপরে রাত্রে ডিনার ফিনার হবে। তো ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, আর এখানেই শেষ করছি। আবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি ভালো লেগে থাকে ব্লগটা একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।